বাজার যাচ্ছে রোজ চশমা পরে কাকার কাছে ক্যামেরা বন্ধ করলে হবে না। কত করে কর আমি বলছি এই কথা এই লাউ খাইছিস আর খাসনি যেন ভুল করি। হ্যাঁ এই মাসে যেন লাউ খাসনি। ভাদ্র মাসে লাউ খায় না। কই নোংরা দেখতে পাচ্ছ না? কোথায় পিঠ ঘষে এসছো তুমি? আমি কোথাও পিঠ ঘষিনি, ওয়াশিং মেশিনের নোংরা এটা। ওয়াশিং মেশিনের নোংরা না, অন্য জামার সাথে কেচেছি তাই। আমার এই আগুন পাখি উল্টে গেছে, ঠিক করে দে। পেঙ্গুইনকে আগুন পাখি বলে? অশিক্ষিত। ফিনিক্স কে বলে জানিস না? আরে আমার এই তো লকেটে। Hey, good morning. Welcome back to our channel to a new vlog. Happy Saturday সবাইকে। উইকেন্ড শুরু। স্যাটারডে মানে না, ফ্রাইডে নাইট থেকে উইকেন্ড শুরু বলা যায়। আজকে স্যাটারডে, তার মানে এখনো উইকেন্ডের বাকি আছে আরেকটা দিন। কালকে উইকেন্ড আছে, তারপর আবার উইকডেজ। আজকে দুঃখের কথা বলবো না। আজকের ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। প্লাস আজকে সারাটা দিন খুব হেকটিক এবং ইভেন্টফুল হতে চলেছে। ব্লগটা দেখতে থাকো উইদাউট স্কিপিং। অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইবটা করবেই, সেটা তো পরের ঘটনা। আর আপাতত সকাল সকাল আমি উঠেছিলাম হচ্ছে 8টার সময়, এখন বাজে হচ্ছে 10:10। আর কাইন্ড অফ মাই বিছানা সিচুয়েশন এরকম হয়ে রয়েছে, যেটা আমি এখন ক্লিন করব, প্লাস প্যাকিং করব, যাওয়ার আছে কোথাও। ও বাই দ্য ওয়ে, আজকে তো স্যাটারডে, আজকে আমরা বেরোচ্ছি একটা জায়গায়। তো কাল বাড়ি থাকবো না, কালকে তো বাজার হবে না, তার জন্য আজকে বাজারেও যেতে হবে। তার আগে তোমাদেরকে দেখাই, সকাল সকাল আমাদের ঘরে হুলুস্থুলু হয়ে গেছে, মানে মাদের ঘরে নিচে ব্রেকফাস্ট করতে যাব। তার আগে তোমাদের দেখাই, বাবার একটা খুব পছন্দের সাউন্ড সিস্টেম রয়েছে, অনেক বছরের পুরনো। তো সেটা খারাপ হয়ে গেছিল, সেটা আজকে সারানো হলো। সারিয়ে উনি চলে গেছেন, কিন্তু ঘরের কন্ডিশনটা দেখাই, যে হুলুস্থুলু হয়ে গেছে ঘরে। আর ওই যে সাউন্ড সিস্টেম, সাউন্ড ভালোই আসছে, তোমরা শুনতে পাচ্ছ আই থিঙ্ক। এটার একটা কি সমস্যা ছিল, বেস আসছিল না না কি, যাই হোক। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে সকালবেলার দিকে রান্নার পিসি যে টাইমটা আসে, সেই টাইমটা সাধারণত আমার বেশিরভাগ দিনই ওঠা হয় না। কিন্তু যখন যখন আমি উঠি, তখন আমি রান্নার পিসিকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। কারণ পিসিকে যদি রান্নার ওই সময়টা হেল্প করে দেওয়া হয় সকালের টাইমটা, তাহলে আমি দেখেছি রান্নাটা পিসি ভালো হয়। কারণ হচ্ছে পিসির সকালে বাধা ধরা টাইমে কয়েকটা বাড়িতে যেতে হয়, মানে 12:30, তো 12:30তেই ঢুকতে হবে, যার জন্য মাথা একটা স্ট্রেস থাকে। তো আমি যদি একটু হেল্প করে দিই, পিসির একটু তাড়াতাড়ি হয়। তোরা মা মেয়েতে বাটি ছাড়া খেতে পারিস না নাকি? আজকে প্রচন্ড গরম, ভয়ঙ্কর গরম আজকে। তাড়াতাড়ি খেয়ে নেবো না লাঞ্চ, ওই জন্য ছোট বাটি। ভালো হয়েছে। সকাল থেকে আমার সব কাজ হয়েছে, তোর হয়ে ওঠে না। 11টা বাজে, 11টা বেজে গেছে, এরপর 1টায় বেরোতে পারবো আমরা। বাজার বেরোনোর জন্য আমি আর প্রতিম রেডি হচ্ছিলাম, এবং আজকে আমি স্থির করেছি আমাদের বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে বাজার হাট করা সমস্ত পার্টটাই একদম যা যা আমাদের দুটো কথা থাকে সেটাই রাখবো। ভয়েস ওভার দেবো না, তোমরা শুধু শোনো। বাজার যাচ্ছে রোজ চশমা পরে, বোতল নিয়ে বেরিয়েছি, বোতলটাকে আমি ডাস্টবিনে দান করবো। এখন সামনে দিয়ে যাচ্ছি, বাজারে যাবো, পরে ফেলে দিয়ে যাবো। এবার ডাস্টবিন দেখে এটা সৎকার করে দিবি, ধর। হ্যাঁ, ওটা ডাস্টবিন ছিল না, ওটা কলের জায়গা ছিল। কি রে তুই, অদ্ভুত পাবলিক। শুদ্ধ পটল আবার কি হয়? শুদ্ধ পটল, শুদ্ধ জল শুনেছি, পটল শুনি। বাবা রে বাবা, আমার না লিপস্টিকটা লাগিয়ে এসে গরম লাগছে। সবাই বলছে যে ভাল লাগছে না এরকম প্যান্ডা মারা মুখ দেখতে, তাই। তুই এক জামা কাপড় পরছিস বলে তোকে ভালো লাগছে? এক জামা কাপড় কেন পরছি বোঝ, কাছার ভয়ে। এইটা যেমন নোংরা হয়েছে, এটা আজকে পরে নিলাম। গন্ধ বেরোচ্ছে, গন্ধ। গন্ধ আমার গায়ে জীবনে বেরোয় না, আমি বাজি রাখতে পারি।
ইলিশ বাবা বললো কালকে যে গুজরাট থেকে নাকি ইলিশ ভারতে বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঢুকিয়ে দিয়েছে নদী পথে। গুজরাটে নাকি লোকে ইলিশ মাছ খায় না, আমার বাবার খবর। গেরি গুগলি উঠেছে অনেকে বলে গেরি গুগলি নাকি শুধু হাঁস মুরগি খায়। আমি তো অনেক মানুষকেও গেরি গুগলি খেতে দেখেছি। গেরি গুগলি খাওয়া চোখের পক্ষে খুব ভালো। আজকে আছে সবজি আছে, কাকার কাছে সবজি আছে, কিন্তু পটল নেই মনে হচ্ছে। খুব ভালো, তুমি কেমন? ভাবছিলাম তুমি উঠে কেটে না পড়ো। ভাবছিলাম তুমি কেটে না পড়ো। কেটে না পড়ো এখান থেকে। মানে চলে না যাও বাড়িতে, দেরি হয়ে গেছে না আমাদের। এই তো কাকার কাছেই বলেছি। পটল দাও, পটল 1 কিলো হবে ওতে? ও কাকা কিছু না ঢেঁড়স সাজিয়ে রেখেছে। হ্যাঁ ঢেঁড়স গুলো সাজিয়েছে রে। ঢেঁড়স গুলো লাইন দিয়ে সাজানো, ঢেঁড়স গুলো হেভি সাজিয়ে কাকা রেখেছে। হচ্ছে পটল স্পেশালিস্ট। কি বলছে? কাকার কাছে ক্যামেরা বন্ধ করলে হবে না। কত করে বল? ওরে এটা 20 টাকা দিলেই হবে। আরেকটা দাও না। ওটা কত হলো ওলটার ওজন? 500। 1 কিলো দিয়ে দাও, ওল খাওয়া ভালো। এই ওর অনেকটা হয়ে যাচ্ছে। কত ওটা? ও আচ্ছা একবারে 1 কিলো করে দিচ্ছে কাকা। কাকা বুদ্ধি, কাকার বুদ্ধি। কোনো পচা পচা গন্ধ নাই তো? 40 30 70 রাখবি বলো। বলছি গন্ধ নাই তো ওটায়? কি গন্ধ? আরে আগের দিন অন্যের কাছ থেকে নিয়েছি, পচা ওল গুছিয়ে দিয়েছে। এটা পচা দোকান নাকি? না পচা দোকান না, তাও একটু শুকে দাও। গাড়ি কত খাবে? না পেট খারাপ হয়, পেট খারাপ হয়, তুমি বরবটি দাও। কি খারাপ হয়? পেট খারাপ হয়। হ্যালো 20 টাকা বলো। করলা করেলা হ্যাঁ করলা দাও। উচ্ছে তো না। আম কাঁচা আম এখন? কি? কোনগুলো কাঁচা আম? এই যে এগুলো কাঁচা আম দেখে তো মনে হচ্ছে এগুলো পেয়ারা। ইয়ারা নয়, ম্যাট্রাসের কাঁচা আম। সব হচ্ছে করলাগুলো অনেক বড় বড়। করলা মানে বড় বড় খাই। আর ভেন্ডি, না ভেন্ডি না, শসা, পেঁপে দাও, পেঁপে। দেবে সবগুলো 20 টাকা নাও। না সব 20 টাকা আমি। আরে আমি অফার দিচ্ছি, এখন ক্যামেরা চলছে বলে অফার। তুমি একটা দাও পেঁপে। 40 30 70 আর 20 90 আর 20 110 130 টাকা। আর কি বলো? একটা পেঁপে দেবে। 130। লঙ্কা ঝাল হবে? এই লঙ্কা ঝাল হলে ভারতবর্ষে আর লঙ্কা নেই। তা দাও লঙ্কা দাও, ঝাল লঙ্কা পাচ্ছি না। নাও 130 20 150 টাকা হলো। আচ্ছা 150 টাকাই হলো। দুটো কি শসা দিলে? ফ্রি দুটো শসা? বলে, দুটো শসা ফ্রি দিল বলে। ও দুটো শসা ফ্রি দিয়েছে কাকা, বলে দিতে বলেছে। এই পেঁপেটা দাও, পেঁপেটা। সবগুলো পেঁপে তোমার? না আমি সব নেব না, আরে সব তুমি নাও না। তোর এই বড়টা শুধু দাও। এই সর্বনাশ করেছে। দাও ওটা লঙ্কাটা দাও। তাহলে এখনো 15 টাকা শর্টেজ আছে। 150 টাকা হতে কি করো বলো? না আর কিচ্ছু দিতে হবে না, হয়ে গেল 150। শসাই শসা নিয়েছে বাবা। অত রসুন নিয়ে কি করব, গাছ হয়ে যাবে রসুন। আদা কত করে? আদা 240, 250 দেবো? না থাক, নষ্ট হয়ে যাবে। 200 দিচ্ছি। 200 বাতাবি লেবু খাওয়াটাও ভালো এই সময়। চলো আবার সেই গঙ্গার ধারে বল। গঙ্গার ধারে বাজারের লোকটা খুব ঠকায়। আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে, ওই কাকু খুব ঠকায় আমাদের। এই লাউগুলো করছি। লাউ এই ভাদ্র মাসে আমাদের খায় না, শসা লাগবে না। কালকে লাউ খাই আমরা, দাঁড়িয়ে শুনেছি কাকার কাছে। তুই ভুল করে খেয়ে বলছি, আমি জানি না কাকার কাছে কি কি রান্না হয়েছে। আমি বলছি এই কথা, এই লাউ খাইছি আর খাস না যেন ভুল করি। এই মাস যেন লাউ খাস না। ভাদ্র মাসে লাউ খায় না বলে বাঁধাকপি না খেলো। রাখলেও অসুবিধা। কাকা এখন বিষ্ণু অবতার হয়ে গেছে, তোমরা দেখো। আর ডান এর মাথায় ধরতে হবে এখন ছাতা, বাড়ি গিয়ে আবার ব্লগ হবে। আচ্ছা একদিন সানডে ব্লগে বলেছিলাম মনে আছে, এক আলু কাকা শরীর খারাপ করেছিল। এই হচ্ছে সেই আলু কাকা যার শরীর খারাপ করে গেছিল গরমে। আজকে বাজারে এসে তাকে দেখে না অনেকটা মনটা স্বস্তি হলো যে না কাকা ভালো আছে। না দেখাচ্ছি না। বাবা ঘর পরিষ্কার করছে এখন, আমরা এই বাড়ি ঢুকলাম। ঘরটা এখন পুরো এসি মনে হচ্ছে ঘরের বাইরে থেকে ঢুকে, তাই না?
আর এই যে আমাদের ওয়ারেস। খুব রোদ, রোদের খুব তেজ। ঘরের কাজ যখনই করি সবসময় মনে হয় যে শেষ হয়েও হইল না শেষ। ঠিক যেমন বাজার থেকে এসে ভাবলাম হয়ে গেছে, চান ধ্যান করে রেডি সেডি হয়ে বেরোবো। তারপর মনে পড়লো যে বাবা বাজারই তো গোছাইনি, তার জন্য এখন বাজারগুলো ফ্রিজে তুলে টুলে দিয়ে তারপর আমি যাব আমার কর্মে। এই যে সামনে যে ছোট ছোট বেবি হেয়ার গুলো থাকে না, এগুলোর যদি কোনো সলিউশন কেউ জানো তাহলে একটু বলো তো, খুব অসুবিধা হয়। ঠিকঠাক করে চুল ফুল বেঁধে টেঁধে একদম সুন্দর হয়ে বেরোলাম, তারপরে বাড়ি এসে দেখি সেই এগুলো এরকম ক্রুর সিং এর মতো হয়ে রয়েছে। জানি না কেন। চান করতে যাব, দেরি হয়ে গেছে, তার আগে জামা কাপড় গোছানো হয়নি যেগুলো নিয়ে যাব। যে জায়গায় যাচ্ছি তোমরা আগে দেখেছো, তাও একবার আমি দেখাবো। আর উপরের ঘর ফ্যান চালিয়েছি, মনে হচ্ছে ফার্নেস উপর থেকে হলকা নামাচ্ছে, পাচ্ছি না। আচ্ছা, আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে? তুই এই বললি তুই চান করবি, আমাদের বেরোনোর কথা ছিল 1টা, এখন বাজে 1টা। তুই এখন এই আলমারি খুলে বসে আছিস, তা তুই আগে চান করবি নাকি আগে জামা কাপড় গোছাবি নাকি আগে মুখ মুছবি? সব মুছছিস, আবার বলছিস আবার কি যে বাজারে লিপস্টিক লাগিয়ে নাকি খুব ভুল করে ফেলেছি। তা লাগিয়েছিলি কেন? আরে না, মুখটা কিরম লাগছে বলছে, পুরো হনুমানের পোঁদ। যাকে সবাই বলছে যে না সেজে গুজে কেমন একটা লাগে, পেতনি পেতনি লাগে, তো সেই জন্য আমিও রিয়েলাইজ করলাম যে না পেতনি পেতনি লাগছে, তাই জন্য একটু লিপস্টিক লাগিয়েছিলাম। আর দ্বিতীয় কথা, 1টা বাজে আমি বসেছিলাম না, বাজার গেলাম, এসে বাজার তুললাম, তারপর আমি এসছি এখন জামা কাপড়। 3টে জামা, তোর একটা, আমার একটা, আর একটা শাড়ি নেবো। ও তুই কি পরবি? পাঞ্জাবি পাজামা? আমি না না, হাফ প্যান্ট পরলে ভালো হয়। টেকনিক্যালি বলাই যায় আমি রেডি, চান ধ্যান করে একদম ফুল সেট। খাওয়াটা বাকি আছে আর একটুখানি সাজুগুজু করা বাকি আছে। সাজুগুজু মানে এই গরমে তো সাজুগুজু কিছুই থাকবে না, শুধু লিপস্টিক টিপ, দ্যাটস ইট, আর কিচ্ছু না। লাঞ্চে আজকে অনেক পদ হয়েছে, কি কি পদ হয়েছে দেখাচ্ছি। একদিনের জন্য যাচ্ছি বই কি, কিন্তু যা যা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত হাতে কেচে দিয়েছি, না হলে না এসে প্রচন্ড চাপ হয়ে যায়, অনেক জামা কাপড় হয়ে যায়। যদিও হবে জানি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তুলো মেঘ এসে গেছে আকাশে, মানে দুর্গাপুজো একদম সামনে। তার সাথে চড়ার রোদও ছিল বটে। আর লাঞ্চের মেনু সিম্পল ছিল, যেহেতু আমরা জার্নি করব। ভাত, উচ্ছে আলুর তরকারি, তার সাথে দই তো আমাদের মাস্ট হ্যাভ, ওটা ছাড়া তো আমাদের চলবে না, পেটটা ঠান্ডা থাকে, সোর্স অফ প্রোবায়োটিক। আর তার সাথে ছিল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর তার সাথে ছিল চাল কুমড়ো ঘন্ট মুগের ডাল দিয়ে। আর আজকে শর্টসে কোনো গেট রেডি উইথ মি যাবে না, আমাদের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো থাকে সেগুলো শোনো। দেখতে পাচ্ছ না? কোথায় পিঠ ঘষে এসছো তুমি? আমি কোথাও পিঠ ঘষিনি, ওয়াশিং মেশিনের নোংরা এটা। ওয়াশিং মেশিনের নোংরা না, অন্য জামার সাথে কেচেছি তাই। রুমালটা কোথায় গেল? করে দে আমাকে, ঠিক করে দে। রুমাল কই? কি জ্বালাস দেখেছিস? এটা আমি করেছি? তুই করিসনি, কিন্তু এটা তো তুই করতে পারিস পরিষ্কার। এখন বল। আমি পারি না। এই পৃথিবীতে দুটো জিনিস খুব সহজ, পারি না আর জানি না, তাহলে তোমাকে কেউ বলবে না। দেখি এই পকেট থেকে বেরিয়েছে তোর। এই জন্যই বউ না থাকলে আমার অসুবিধা হয়। এই মা, থাক থাক, ওগুলো বার করতে হয় না। এত জামার মধ্যে তুই একটা জামা খুঁজে পাচ্ছিস না? গেঞ্জি খুঁজছি। তা গেঞ্জি আর জামার মধ্যে ডিফারেন্সটা কোথায়? বেরিয়েছি ফাইনালি, তাও লেট। বলছি লেট করে ফেললাম। বাস পেয়ে গেছি, 73 নম্বর বাস। যাচ্ছি হচ্ছে আমরা কোথায়? হাবড়া না, গাইঘাটা, আমাদের গুরুদেবের আশ্রমে। তোমরা আগে দেখেছো, গেছিলাম, তাও 2-3 মাস হয়ে গেছে। 73 নম্বর বাসে উঠেছি, কিন্তু বাসটা দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি, নৈহাটিতেই দাঁড়িয়ে রয়েছে। আর প্রচন্ড গরম, প্রচন্ড। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম তখন হবে 3:30 মতো, আর যখন এই আমরা নৈহাটি ক্রস করেছি তারপর থেকেই যা চড়া গরমটা সারা বাসে খেয়েছি, মানে রীতিমতো রোদের হলকাযুক্ত হাওয়া আসছিল। তবে পরিবেশটা ভীষণ সুন্দর, বিধ্বস্ত লাগছে বইকি। এসছি এখন হাবড়া, হাবড়া 1 নম্বর রেলওয়ে। এইখান থেকে বাসটাই যাবে হচ্ছে জয়গাছি, যেখানে বাস ডিপো। ওইখান থেকে আবার আমাদের ওই ট্রেকার টাইপের যে টোটো অটো, তো ওগুলো ট্রেকার যে অটোগুলো আছে ওগুলো ধরতে হবে। তারপর আবার সেখান থেকে
ধরবো হচ্ছে ভ্যান, ধরে তারপর ডেস্টিনেশনে পৌঁছানো। এই গাইঘাটা বাজারে এসে নামলাম, এমন ভাবে অটোতে স্যান্ডউইচ হয়ে বসেছিলাম, বাপরে বাপ, নড়তেও পারিনি চড়তেও পারিনি, পুরো নিতম্ব ব্যথা হয়ে গেছে। এখন এখান থেকে ভ্যান ধরবো, আবার ভ্যান, বাপ ভ্যান ওপেন কার আমাদের। রাশ আনতে ভুলে গেছি। আনতে ভুলে গেছি কালকে সকালের জন্য। কত গো? 40 টাকা। আর এই সেই স্কুল যেটা আমাদের গুরুদেবের আশ্রমের উল্টো দিকে, তার মানে এসেই গেছি একদম সামনেই। তবে এটা না স্কুল না, এটা অঙ্গনওয়াড়ি টাইপের কিছু হবে হয়তো, আমার ঠিক জানা নেই। এই জায়গাটা নারিকেলা। তারপর ওখানে গিয়ে সবার সাথে কথা বলতে বলতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল, আর সন্ধে হাওয়াতে অন্ধকারও হয়ে গেছে। গ্রামের দিক অত লাইট ফাইটও ছিল না রাস্তাঘাটে। তবে একটা জিনিস তোমাদের দেখাই, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাঁদ মামার লাইট। পূর্ণিমার আগের দিন তো উজ্জ্বল আলো দিচ্ছিল একদম চাঁদ, কিন্তু সেটা ক্যামেরায় ক্যাপচার একদমই হয়নি। চোখে যা দেখা যায় তা ক্যামেরায় কখনোই ধরা পড়ে না। তাও আমি চেষ্টা করেছি রাত্রিবেলায় একটু আশ্রমের বাগানের ফুল টুলগুলো দেখানোর। বেশি ফুল ছিল না, ওই গরমকাল পড়ে গেছে না, ওই জন্য টগর রঙ্গন এগুলো ছাড়া আর কোনো ফুল ছিল না। আশ্রমে একদম খাওয়া দাওয়া শোয়া সব টাইম টু টাইম হয়ে থাকে, যার জন্য আমাদের সমস্ত কিছু ডান। এখন শুতে যাওয়ার পালা। আর হ্যাঁ, আমি নাইট স্যুট পরে শুতে যাচ্ছি, তার কারণ এখানে সবাই থাকে, যার জন্য সো কল্ড আমার যেটা ঘরের জামা, সেটা আমি নাই বা পরলাম একদিনের জন্য। যাকে আজকের ব্লগটা এই অবধিই থাকছে। যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। স্টে টিউন। চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।